আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মুনতাখাব শরীফের একটা হাদিস। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করেন, হে সাহাবীগণ, তোমরা কি জানো কোন লোকগুলো অধিকভাবে জান্নাতে প্রবেশ করবে? তখন অনেকগুলো সাহাবী বলেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিঃসন্দেহে নামাজ বড় আমল, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু আরও দুইটা আমল আছে, সেগুলো সম্পর্কে কি তোমরা অবগত আছো? তখন সাহাবীগণ বলেন, জি না। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যারা অধিকভাবে আল্লাহকে ভয় করে, যে কোনো কাজ করার সময় জেনে বুঝে আল্লাহকে ভয় করে কাজগুলো করে। আরেকটা বিষয় হলো যারা বিনয়ী, যারা মানুষের সাথে কোমল আচরণ করে। তো নামাজ নিঃসন্দেহে বড় আমল, কিন্তু আমাদেরকে আল্লাহকে ভয় করতে হবে এবং মানুষের সাথে সদা আচরণ করতে হবে এবং বিনয়ের সাথে, যেন আমাদের কথার মাধ্যমে কারো মনে আঘাত না লাগে। তো আসুন আমরা আমাদের জীবনটা পরিবর্তন করি এবং আমাদের মুখের ভাষাটাও পরিবর্তন করি, যেন আমাদের মুখের ভাষার কারণে কারো অন্তরে কষ্ট না লাগে, দুঃখ না লাগে। ওই দিকে সর্বদা খেয়াল রাখতে হবে। এটাও একটা বড় আমল নিঃসন্দেহে, আল্লাহকে ভয় করা এবং মানুষের সাথে সদা আচরণ করা বিনয়ের সাথে। এবং নামাজ তো নিঃসন্দেহে বড় আমল। এই দুইটা আমল করলেও মানুষ অধিকতরভাবে জান্নাতে প্রবেশ করতে পারে। আমাদের খারাপ ব্যবহারের কারণে যেন আমাদের আখিরাত নষ্ট না হয়ে যায়। আমরা অবশ্যই বাবা মার সাথে, যারা আমাদের সম্মানজনক লোক, তাদেরকে অবশ্যই আমরা বিনয়ের সাথে কথা বলার চেষ্টা করব এবং এই আমলগুলো করার তৌফিক আল্লাহ আমাদেরকে নসিব করুক এবং আল্লাহ আমাদেরকে আমাদের গুনাহ মাফ করুন এবং আমাদেরকে দুনিয়া ও আখিরাতে কামিয়াবি দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।